আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব একদম ঘরোয়া গ্রাম বাংলার স্বাদের ভরপুর পোয়া মাছের ঝাল। খুবই সহজ আর কম উপকরণে তৈরি হয় এই মাছের রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই মাছগুলো ধুয়ে নিন। এরপর সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিন 10 মিনিট মেরিনেট হওয়ার জন্য। এবার কড়াইতে সরষের তেল গরম হয়ে গেলে, সরষের তেল অথবা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখানে তেল গরম হয়ে গেলে মাছগুলো হালকা ভেজে তুলে নিন। খুব বেশি ভাজবেন না, না হলে মাছ শক্ত হয়ে যাবে। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ কুচিগুলোকে হালকা লালচে রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। লালচে রং হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে এভাবে নেড়েচেড়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিন। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিন হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিন মরিচের গুঁড়া পরিমাণ মতো, তারপর লবণ দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিন। মশলাগুলো ভালোভাবে কষে তেল ছেড়ে দিলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিন ঝোলের জন্য। ঝোল ফুটে উঠলে তাতে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। তার আগে আমি এখানে দিয়ে নিচ্ছি মরিচ 2 টুকরো করে, কাঁচা মরিচ, অথবা আপনারা এগুলোকে মাঝখান থেকে ফালি করে দিতে পারেন। তারপর এগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর ঝোলগুলো ফুটে উঠলে তার মধ্যে আমি একে একে মাছগুলোকে ঢেলে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দিবেন। মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন 5-7 মিনিটের মতো। মাছগুলো ফুটে উঠলে, ফুটে নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে সুন্দর করে নেড়ে ছেড়ে তুলে নিতে পারবেন। বাস, তৈরি হয়ে গেল আমাদের পোয়া মাছের ঝাল। ধন্যবাদ সবাইকে।